নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনুস এর কারাদণ্ডের খবরে যা বলছে বিশ্ব গণমাধ্যম, বিস্তারিত থাকছে এনআইপি নিউজে, সাথেই থাকুন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় একটি ধারায় 6 মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে তাদের 5,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 10 দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 15 দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। গত সোমবার 1 জানুয়ারি দুপুরে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এদিকে সোমবার এই মামলায় ডক্টর ইউনুসকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের রায় ঘোষণার পরেই বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ ইউনুস 6 মাসের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। সোমবার শ্রম আইনের একটি মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তার সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। ক্ষুদ্রঋণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় 83 বছর বয়সী ইউনুসকে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে দারিদ্র্যের রক্ত চোষার অভিযোগ করে বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনেই বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম প্রকাশ করেছে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের 3 কর্মকর্তার বিরুদ্ধে কোম্পানির শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করা এবং লভ্যাংশের 5% সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ আনা হয়েছে। তবে 4 জনই এই অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার বিকেলে রাজধানীর ঢাকার শ্রম আদালতের রায় ঘোষণা করেছে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। রায়ের আগে প্রধান প্রসিকিউটর খুরশিদ আলম খান এএফপিকে বলেন, আমরা প্রমাণ করেছি যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং অন্যরা শ্রম আইনের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা লঙ্ঘন করেছেন। ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির আরও শতাধিক অভিযোগ রয়েছে। গত মাসে এক মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, তিনি বাংলাদেশে যে 50টির বেশি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার কোনোটি থেকে নিজে লাভবান হননি। ইউনুস বলেন, এসব প্রতিষ্ঠান আমার ব্যক্তিগত লাভের জন্য করা হয়নি। তার আইনজীবী খাজা তানভীর এএফপিকে বলেছেন, মামলাটি ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। মামলার একমাত্র উদ্দেশ্য হলো তাকে বিশ্বের সামনে হয়রানি, অপমান করা, বলেন তিনি। গত আগস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ বিশ্বের বিভিন্ন দেশের 160 নাগরিক ইউনুসের বিরুদ্ধে অব্যাহত বিচারিক হয়রানির নিন্দা জানিয়ে একটি যৌথ চিঠি প্রকাশ করেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে শতাধিক নোবেল বিজয়ী ছিলেন। তারা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিয়ে তারা উদ্বিগ্ন। গত সেপ্টেম্বরে ইউনুসের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরুর পর তাকে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফরাসি বার্তা সংস্থা এএফপি, ফ্রান্স 24 ছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট, ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ, মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়ান ইনসাইট, পাকিস্তানের ARY নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সাজা ঘোষণার সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে ইউনুসের রায়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া। তারা ইউনুসের বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তারা জানিয়েছেন, ডক্টর ইউনুসের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে আরও বলে, ইউনুসের বিরুদ্ধে অস্বাভাবিক গতিতে বিচার সম্পন্ন হয়েছে তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার সম্পর্কিত আদালতের মামলার অগ্রগতি সম্পূর্ণ বিপরীত।
ডক্টর ইউনূসের কারাদণ্ডের এই খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য ডক্টর ইউনূস বিশ্বব্যাপী সমাদৃত, কিন্তু বাংলাদেশে তার শক্তিশালী শত্রু রয়েছে। এদিকে এ রায় ঘোষণার পর জামিন আবেদন করেন আসামিপক্ষ। পরে আপিল আবেদনের শর্তে জামিন মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে আগামী 1 মাসের মধ্যে উচ্চ আদালতে আপিলের সময় বেঁধে দেন আদালত। সুপ্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার রায় প্রসঙ্গে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন।